ঘটনা আমরা অনেক সময় পেয়ে যাই। অনেক আল্লাহওয়ালা মানুষ যারা জবান দিয়ে একটা কথা সাধারণ একটা মানুষকে বলে ফেললে বলছে, এমনিতেই থোড়াই বলে ফেলছে, কিন্তু কিছুক্ষণ পরে গিয়া আল্লাহ তাআলার ইশারায় ওই যেই আল্লাহর বান্দা, আল্লাহর মুহাব্বতের বান্দা জবান দিয়া যা বলছে ওইটা আল্লাহ তাআলা ঘটায় ছেড়ে দিছে। আমার সামনে এমন মানুষ পড়ছে, আমার জীবনে সবচেয়ে জাকিরিন মানুষ যে চোখে পড়ছে এর মধ্যে একটা মানুষ আমি পাইছি, ইব্রাহিম সাহেব। উনি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের মেয়ের ঘরের নাতি। ওনার মাদ্রাসার বাউন্ডারির বাইরে কখনো যায় না। সারা মাসে আমি একদিনও দেখিনি, কারণ ওনার মাদ্রাসায় আমি 1 বছর খেদমত করছি। সারাক্ষণ তসবিহ আর জিকির, এছাড়া ওনার কোনো ডিউটি নেই। মাদ্রাসার বাউন্ডারির মধ্যে ওনার সমস্ত কিছু, মাছ ওনার বাসায়, চুল কাটার নাপিত ওনার বাসায়, কাঁচা তরকারি ওনার বাসায়, ওনার বাসার যত বাজার দরকার সব ওনার বাসায়। আর ওনার দরকার কি? জিকির করে আসমানে সিগন্যাল পাঠানো, আসমানওয়ালা মাছওয়ালারে সিগন্যাল পাঠায়, হুজুরের বাসায় মাছ দিয়ে। আবার আল্লাহ আসমানের কাছে উনি জিকির করে সিগন্যাল পাঠায়, কাঁচা তরকারিওয়ালার কাছে সিগন্যাল যায়, হুজুরের বাসায় তাড়াতাড়ি কাঁচা তরকারিটা দিয়ে আসো। সারা বছরে একটা দিনের জন্য বাজার করতে ওনার ঘরে যাওয়া লাগে না, শুধুমাত্র একমাত্র জিকিরের কারণে। সুবহানাল্লাহ, একটু আসতে পড়েন। সুবহানাল্লাহ পড়লে গুনাহ হবে, পাপ হবে। আমার কথা খুব সাজানো গোছানো না, এরকমই ভাঙ্গা চূড়া। আমি একটু সালাই টালাই করি মাঝে মাঝে, আমার নিজের ইস্তেগফার বেশি বেশি পড়া উচিত, আমিও পারি না। এজন্য ওকে মনে করলাম যে আমি আমার যেমন ইস্তেগফার পড়া উচিত, আপনাদেরকেও সেই দাওয়াতটা দিলাম। আমিও ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তেগফার পড়ব, আপনারাও বেশি বেশি ইস্তেগফার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর কিছু কিছু জিনিস আছে এগুলোতে মাপ পাবেন না। ইস্তিগফার করলে তো আল্লাহ রাসূল বলছেন যে আপনাকে একদম ফ্রেশ বানায় দিবে, মাম পানির মতো একদম ফ্রেশ ক্লিন হবেন, একটা দাগ আপনার গায়ে থাকবে না। আল্লাহ রাসূলের ভাষা এমন যে কেমন যেন সে করেই নাই। ভাঙ্গার পরে এমনভাবে অপারেশন করছে ডাক্তার সাহেব, মনে হয় যে এটা ফ্রেশ, 100% ফ্রেশ আছে। আমরা করলে তো দাগ টাগ থাকে, আল্লাহ রাসূল বলছেন যে দাগ থাকবেই না। কিন্তু কিছু কিছু পাপ আছে, এইটার ব্যাপারে আল্লাহ খুব কঠোর। এর মধ্যে একটা হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আমগো দেশে যারা শিরিক করে, আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। যারা মাজারে যাওয়ার অভ্যাস আছে, মাজারে যান, না করলাম না, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করে গেলাম, আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে আপনার জিন্দেগিটা চালায়েন। 5 ওয়াক্ত নামাজটা পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার বাধা দিলে তো আপনি ফিরবেন না, আপনার শত্রু আমারে মনে করবেন। কিন্তু আপনি আপনার পাশের মসজিদের ইমাম সাহেবের শত্রু মনে করেন না, উনি আপনার ক্ষতি চায় না। ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে এরপরে মাজারে যায়েন। ইমাম সাহেব আপনার শত্রু? শিরিক এমন এক গুনাহ, এই শিরিকের সাথে মুমিনের সাথে 1 যাররা পরিমাণের সম্পর্ক নাই। আমি একদম ইতি টানছি একটা হাদিস বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জলিলুল কদর সাহাবী, যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে ভালোবাসি, এমন একজন সাহাবীকে বলতেছে, এই শোনো, বান্দার হক কি জানো? আল্লাহর হক কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। সাহাবীদের অভ্যাস, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, বান্দার হক, বান্দা রবের সাথে জীবন চলে যাবে তারপরেও কোনোদিন শিরিক করবে না। আর রবের হক হচ্ছে, বান্দার হক শিরিক করবে না। আর রবের হক হচ্ছে ওই বান্দাকে আল্লাহ তাআলা কোনোদিন জাহান্নামে দিবেন না। সুবহান।